এই মুরগি বাচ্চাটা হা করে শ্বাস নিচ্ছে। আপনি ভাবলেন কি যে মুরগি বাচ্চাটা ঠান্ডা লেগেছে, এবার আপনি ওষুধ এনে খাওয়াবেন, কিন্তু ওষুধ খাইয়েও কোনো কাজ হলো না। তার মানে এটাও হতে পারে যে এই মুরগি বাচ্চাটার শ্বাসনালীতে বসবাস শুরু করেছে গ্যাপ ওয়ার্ম। এটা এক ধরনের কৃমি, যে কৃমিটা এই মুরগি বাচ্চার শরীরে শ্বাসনালীতে আটকে থাকে এবং তার শরীর থেকে রক্ত এবং কোষ থেকে পুষ্টি শোষণ করে ধীরে ধীরে বংশ বিস্তার করে এই মুরগি বাচ্চাটার শরীরকে অসুস্থ করে তুলেছে। এবং তার কিছুদিন পরেই আপনি দেখতে পাবেন যে এই মুরগি বাচ্চাটার পা গুলো শুকনো হয়ে যাচ্ছে, শরীর পুষ্টি পাচ্ছে না, বার বৃদ্ধি হচ্ছে না, বডির থেকে ডানাটা বড় হয়ে যাচ্ছে। আবার এটাও দেখতে পাওয়া যেতে পারে যে এই মুরগি বাচ্চাটা মাথাটা হেড করে ডানাটা নিচের দিকে করে চুপ করে দাঁড়িয়ে আছে। তাই এই বাচ্চাটাকে অন্যান্য কোনো ওষুধ খাইয়েও কোনো লাভ নেই এবং এর শেষ পর্যন্ত মৃত্যু অবধারিত। তাই মুরগি পালন করছেন, তার মানে সঠিক সময়ে এবং সঠিক নিয়মে মুরগিকে কৃমির ডোজ করানোটা এটা বাধ্যতামূলক, যে কাজে আপনাকে সাহায্য করবে এই চ্যানেলটি। তাহলে ডিম পাড়া মুরগির কৃমি হয়েছে কিভাবে বুঝবেন? খুব সিম্পল, 3-4টে আপনি জিনিস খেয়াল করলেই আপনি জেনে যাবেন। প্রথমেই সেটা হচ্ছে মাথার ঝুঁটি। মাথার ঝুঁটি যেটা মুরগির ডিম পাড়া মুরগির মাথার ঝুঁটি, এই যে মাথার ঝুঁটিটা আছে, তুলনামূলক মুরগি যখন ডিম পাড়ে তখন এই মাথার ঝুঁটিটা কিন্তু লাল টকটকে হয়, কিন্তু আপনি দেখছেন মুরগির ঝুঁটিটা ফ্যাকাশে, অথবা মুরগির যে পালক আছে সেই পালকগুলো উস্কো খুস্কো। তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে এই ডিম পাড়া মুরগিটা কৃমিতে আক্রান্ত হতে পারে। 2 নম্বর যেটা জানবেন সেটা হচ্ছে ডিম, মানে মুরগির যে ডিমটা হবে সেই ডিমটা দেখবেন সাইজের তুলনামূলক ছোট ছোট ডিম হচ্ছে, অথবা ডিমের খোলা পাতলা হচ্ছে, অথবা আপনি দেখছেন যে এই ডিমটা অনিয়মিত ডিম পারছে, মানে আজ একটা ডিম পারছে ফের কবে ডিম পারছে তার কোনো ঠিক ঠিকা নেই, অর্থাৎ মুরগিটার ডিম পাড়ার কোনো ব্যালেন্স নেই। তাহলে আপনি ডিমটা দেখলেন। 3 নম্বরে যেটা দেখবেন সেটা হচ্ছে ক্লোকা। ক্লোকা মানে কি? ক্লোকা হচ্ছে ওই মুরগির পিছনটার কথা বলছি। এই মুরগির পিছনে আপনি দেখবেন যে সবসময় এই পালকগুলো যেন ভেজা ভেজা ভাব। সব মুরগির নয়, হয়তো 2-1টা মুরগির দেখবেন যে এই পিছনের পালকগুলো ভেজা ভেজা ভাব এবং সেই ভেজা ভাবেই চলছে, তখন আপনাকে এটা কিন্তু সাবধান হয়ে যেতে। আর 4 নম্বরে সেটা হলো পায়খানা। এইটাই হচ্ছে মেন কারণ, এবং এইটা দেখলেই মোটামুটি আন্দাজ করা যায় যে মুরগিটা কৃমিতে আক্রান্ত হয়েছে। মুরগিটা যখন পায়খানা করছে, পায়খানাটা পাতলা এবং কিছুদিন যাবত এমনি পাতলা পাতলা পায়খানা করে, আপনি একটু লক্ষ্য করলে ওই মুরগির পায়খানাটার মধ্যে দেখতে পাবেন ছোট ছোট কৃমি, কিন্তু সেটা খুব রেয়ার, ওগুলো খালি চোখে দেখতেও খুব সমস্যা। আর যখন আপনি চোখে এই কৃমি দেখতে পাচ্ছেন পায়খানার, তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে মুরগিটা কৃমিতে জর্জরিত হয়ে পড়েছে। এবার হয়তো এই মুরগিটা হচ্ছে আপনি একটা সাধারণ পাইপারজিন, মানে প দিয়ে নাম কোনো কৃমির ওষুধ এনে এই মুরগিটাকে খাওয়ালেন, যখন এই ডিম পাড়া মুরগিটা কৃমিতে জর্জরিত রয়েছে, কোনো কাজ হবে না। এবার আপনি কি করবেন? এই মুরগিটাকে কৃমির ওষুধ খাওয়াতে যাবেন। কৃমির ওষুধ খাওয়াতে যাওয়ার আগে আপনাকে এটা বুঝতে হবে যে কোন বয়সে কোন কৃমির ওষুধটা খাওয়াতে হবে, যেটা আমি আলোচনা করেছি এই ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন।